একদম চেয়ারম্যান হলো তো স্যার তুমি এসো ভাই আমি যাচ্ছি বেরিয়ে যাচ্ছি কমিটিতে হ্যাঁ সর্বানন্দ তেওয়ারি রাখা হয়েছে এবং ইয়েকে কি বলে আমাদের রজত দীক্ষিত আর ফিনান্স সাব কমিটিতে আমরা মানুষ অধিকারীকে দেখেছি এবং আপনাদের সঙ্গে সাহায্য করার জন্য নন্দলাল বন্ধু আছেন, কমলকান্ত ভঞ্জ আছেন, লোন সাব কমিটিতে রজত দীক্ষিতের সঙ্গে রাজকুমার চ্যাটার্জি এবং দেবব্রত ঘোষ আছেন, লোন রিকভারি সাব কমিটিতে সদানন্দ তেওয়ারি এবং সৌগত ব্যানার্জি এবং সর্বাণী দে আছেন। এছাড়াও অন্য জায়গায় 3 জন প্যানেল চেয়ারম্যান হয়। আমি গ্যাসিয়াস স্যারকে ব্যক্তিগত অনুরোধ করে এবং আমরা ব্যক্তিগত অনুরোধ করে আমরা 4 জন প্যানেল চেয়ারম্যান করেছি। পূর্ণানন্দ চট্টরাজ, উমা চ্যাটার্জি, আমাদের সুভাষিস মুখার্জি এবং ইদ্রিস খান। এরা প্রত্যেকেই বিগত বোর্ডে ছিলেন এবং ব্যাংকের কাজ করার অভিজ্ঞতা আছে। তো সুতরাং আপনাদের প্রত্যেককে আমার অনুরোধ থাকবে এই ব্যাংকের মুখ রক্ষা এবং ব্যাংকে এগিয়ে নিয়ে যাওয়া। আশা করি এবং আশা করি আপনারা সবাই মিলে ব্যাংক ঠিক করে চালাবেন এবং এগিয়ে যাবেন, ব্যাংকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকুন, ধন্যবাদ এবং সবাইকে সমবায়ী অভিনন্দন জানাই। এই দুর্গাপুর স্টিল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হলো, আপনি কি বলবেন? আপনি অ্যাজ এ স্ট্যান্ডিং কমিটির সদস্য উপস্থিত ছিলেন, কি বলবেন? দেখুন, ইস্পাত পরিবারের খুব প্রিয় জায়গা হলো স্টিল কোঅপারেটিভ ব্যাংক। সুতরাং তার আজকে বোর্ড গঠন হলো, আমিও সে আনন্দের শরিক হবার জন্য তাদেরকে পুষ্পস্তবক দেওয়ার জন্য এসেছিলাম এবং আশা করব এই বোর্ড দুর্গাপুরের ইস্পাত পরিবারের আশা আকাঙ্ক্ষা মেটাবে, এই ব্যাংকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই ব্যাংকের কিছু মানুষ স্বার্থান্বেষী মানুষ চেষ্টা করছেন এই ব্যাংকের উপর থেকে আস্থা সরিয়ে দেওয়ার জন্য। তাদের উপযুক্ত জবাব দিয়ে এই ব্যাংকে মানুষের আরও কাজে লাগার চেষ্টা করবেন, মানুষকে লোন এবং সেই লোন রিকভারি করে মানুষের ব্যবসা জগতে মানুষের পাশে থেকে দাঁড়িয়ে থেকে প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে এই ব্যাংক, আশা করি।